প্রাক্তন আর বর্তমান একসাথে এক ফ্রেমে এলে কি হয়? সোশ্যাল মিডিয়া তো বসেই থাকে কখন ঝগড়া লাগবে। কিন্তু রবীন্দ্র সদনের একটা ছবি সেই পুরনো ধারণাটাকেই উল্টে দিল। রণজয় বিষ্ণুর অতীত আর বর্তমান, সোহিনী সরকার আর শ্যামপ্তি মুদলি যখন একই ফ্রেমে এলেন, নেট দুনিয়া থমকে গেল। সবাই ভেবেছিল কুরুক্ষেত্র বাড়বে, হলো ঠিক উল্টো। আজকের এক্সক্লুসিভে পুরো ঘটনাটা ডিকোড করব, একদম শুরু থেকে। 2019 সালে রণজয় আর সোহিনীর প্রেম টলিপাড়ায় সাড়া ফেলেছিল, এমনকি লিভ ইনেও ছিলেন তারা। কিন্তু সম্পর্ক টেকেনি। এরপর সোহিনী নতুন করে জীবন শুরু করেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সাথে। 2024-এর 15ই জুলাই বিয়ে করেন তারা। অন্যদিকে রণজয়ের জীবনেও নতুন অধ্যায় শুরু হয় গুড্ডি ধারাবাহিকের সেট থেকে, সহ অভিনেত্রী শ্যামক্তি মুদলির সাথে। 2026-এর 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে বিয়ে করেন তারা। বিয়ের পরেই একবার রণজয়ের একটা ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে ডিভোর্সের গুজব ছড়িয়েছিল, যদিও সেটা আসলে একটা রাজনৈতিক প্রতিক্রিয়া, ব্যক্তিগত জীবন নিয়ে নয়। আর সোহিনীর দিকে বিয়ের 2 বছর পূর্ণ হওয়ার মুখেই টলিপাড়ায় জোরালো গুঞ্জন, সোহিনী মা হতে চলেছেন। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিজেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি, যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি। তাই এই বিষয়ে যা কিছু বলা হচ্ছে সেটা এখনও গুঞ্জন হিসেবেই ধরে নেওয়া ভালো। চূড়ান্ত নিশ্চিতকরণ তারকা দম্পতির তরফ থেকেই আসা উচিত। গত রবিবার রবীন্দ্র সদনে আর্টিস্ট ফোরামের সম্মাননা অনুষ্ঠান শ্রদ্ধাঞ্জলি। মূল মঞ্চে রণজয় আর শ্যামপ্তি একসাথে প্রবীণ অভিনেতা ধীমান চক্রবর্তীকে সম্মান জানান। একই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন সোহিনীও, তবে তার স্বামী শোভন সেদিন তার পাশে ছিলেন না। আর তারপরেই গ্রিন রুমে তোলা একটা গ্রুপ ছবি সব হিসেব বদলে দিল। লালচে মেরুন শাড়িতে সোহিনী, বেগুনি শাড়িতে শ্যামপ্তি, দুজনেই হাসি মুখে, সাবলীল, কোনো অস্বস্তি ছাড়াই এক ফ্রেমে। তুলিকা বসু, স্বাগতা মুখোপাধ্যায়, ঋদ্ধিমা ঘোষের মতো আরও অনেকে ছিলেন সেই ছবিতে। কিন্তু নেটিজেনদের চোখ আটকে গেল ওই দুজনের দিকেই। সম্পর্ক ভাঙতে পারে, কিন্তু তার মানে এই না যে সারা জীবন একে অপরকে এড়িয়ে চলতে হবে। যেখানে সোশ্যাল মিডিয়ার রোজ ফেক ডিভোর্স আর পরকীয়ার গল্প নিয়ে ব্যস্ত, সেখানেই একটা ছবি দেখিয়ে দিল প্রফেশনালিজম আসলে কাকে বলে। অতীতের তিক্ততাকে বর্তমানের কাজের জায়গায় টেনে না আনাটাই আসল ম্যাচিওরিটি। আপনাদের কি মনে হয়, প্রাক্তন আর বর্তমানের মধ্যে কি সত্যিই এমন সৌজন্য সম্ভব, নাকি এটা পুরোটাই পিআর? সোহিনীর হওয়ার গুঞ্জন নিয়েও আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার করুন। আর টলিউডের রিয়েল স্টোরি লজিক্যালি জানতে বাংলা পালস সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।